কালিয়াচকের জালালপুর এলাকায় বৃদ্ধ পাপড় বিক্রেতাকে গুলি করে খুনের ঘটনায় নিহতের পরিবারের পাশে দাঁড়ালেন সমাজসেবী কুরবান শেখ। তাকে দেখেই কান্নায় ভেঙে পড়লেন নিহতের পরিবারবর্গ। দাবি জানালেন ঘটনায় জড়িত দুষ্কৃতীদের খুঁজে বের করে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করার। উল্লেখ্য, গত বুধবার রাতে কালিয়াচকের জালালপুরের নিচের কান্দি এলাকায় এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। জালালপুরের ফতেখানি কামাত এলাকার বাসিন্দা আজাহার মমিন নামে এক বৃদ্ধ পাঁপড় বিক্রেতাকে ছিনতাইবাজ দুষ্কৃতীরা গুলি করে খুন করে বলে অভিযোগ। মৃত আজাহার মমিন ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনশীল সদস্য। ফলে তার মৃত্যুতে চরম অসহায় অবস্থায় পড়েন মৃতের পরিবারবর্গ। এই খবর জানতে পেরেই শুক্রবার নিহতের বাড়িতে ছুটে যান সমাজসেবী কুরবান শেখ। তিনি পরিবারের হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন। ঘটনায় নিহতের ছেলে জানান, তার বাবার সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না। ফলে কে বা কারা কী উদ্দেশ্যে তার বাবাকে গুলি করে খুন করলো তা বুঝে উঠতে পারছেন না। তবে এই ঘটনায় যে বা যারাই জড়িত থাকুক না কেন তাদের কঠোর শাস্তি চান। কে মেরেছে না মেরেছে আমি সেটা বলতেও পারছি না। দুষ্কৃতি কে আছে না আছে সেটা আমারও জানা নেই। আর আমাদের কেউ এরকম ধরনের কেউ নেও। আমরা চাই যে কি যারা এই কাজ করেছে তাদেরকে প্রশাসন তদন্ত করা। ব্যাপারটা হচ্ছে, এই ঘটনাটা হচ্ছে খুবই নৃশংস ঘটনা। এর আগে আমরা কোনোদিন দেখিনি। ইনি আজারউদ্দিন মমিন, একজন পাপড় বিক্রেতা, খুবই গরিব মানুষ, অসহায় মানুষ, যাদের মধ্যে মানুষত্ববোধ জ্ঞান নেই, পশুর জ্ঞান রয়েছে, তারা এই কাজটা করতে পারে। তো এটা নিয়ে মানুষ খুব আতঙ্কিত। প্রশাসন আমাদের সক্রিয় রয়েছেন, প্রশাসন তদন্ত করছেন এবং তদন্ত করে দোষীদের তারা চিহ্নিত করবেন। ফের মালদায় দুঃসাহসিক কায়দায় চুরি। এবারে জানলার গ্রিল এবং ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে এক ব্যবসায়ীর বাড়ি থেকে কয়েক লক্ষ টাকার সোনাদানা সহ নগদ লক্ষাধিক টাকা হাতিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। শুক্রবার সাত সকালে এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো মালদার রতুয়া ১ নম্বর ব্লকের আইলপাড়া এলাকায়। জানা গেছে, ওই এলাকার বাসিন্দা পেশায় ব্যবসায়ী মিকাইল হক বর্তমানে ব্যক্তিগত কাজে কলকাতায় রয়েছেন। বৃহস্পতিবার বিকালে তার স্ত্রী বাড়িতে তালা মেরে বাপের বাড়ি যান। এই সুযোগে বাড়ি ফাঁকা পেয়ে বৃহস্পতিবার রাতে দুষ্কৃতীরা জানালার গ্রিল ভেঙে বাড়িতে ঢুকে পড়ে এবং ঘরের দরজা ও আলমারি ভেঙে গোটা ঘর লণ্ডভণ্ড করে কয়েক লক্ষ টাকার সোনাদানা এবং নগদ লক্ষাধিক টাকা হাতিয়ে চম্পট দেয়। শুক্রবার সকালে বিষয়টি টের পান স্থানীয়রা। তাই তারা সঙ্গে সঙ্গে বাড়ি মালিককে খবর দেন। খবর পেয়ে বাড়ি মালিকের স্ত্রী ছুটে যান। চুরির বিষয়টি লক্ষ্য করে তার চোখ কপালে ওঠে। তিনি সঙ্গে সঙ্গে রতুয়া থানায় খবর দেন। কালকে বই গেলে আমি বাবার বাড়ি গিয়েছিলাম। তারপরে তখন এখানে দেখছি সকাল থেকে ফোন করছে আমার বর হাজব্যান্ড, বলছে কি যে জানলা ভেঙে সব কিছু চুরি হয়ে গেছে, লুটপাট হয়ে গেছে। দেখছি বাড়ি এসে সকালে 7:30টার দিকে এসে দেখছি তো সব জানলা কেটে সব কিছু, আমার সোনা ছিল 4 ভরি মতো, টাকা ছিল ক্যাশ, টাকা 2 লাখ মতো ছিল। আর আপনার সব কিছু ক্ষয়ক্ষতি করেছে, গেটের সব ভেঙে ফেলে দিয়েছে, আসবাবপত্র যত যা ছিল সব কিছু নষ্ট করে দিয়েছে। মিনিমাম গেটগুলোর দাম হতে হবে 50-60 হাজার। সব কিছু ওগুলো সব চেঞ্জ করে আবার নতুন নেওয়া যাবে না সব কিছু। স্থানীয়রা জানান, এলাকায় নেশার রমরমা বেড়ে গেছে। নেশাগ্রস্তরা এই সমস্ত কাজ করছে। এলাকায় আকছার এই ধরনের ঘটনা ঘটছে। পুলিশ ইচ্ছা করলে এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে, কিন্তু নিচ্ছে না। সেই কারণেই দুষ্কৃতীদের এই বাড়বাড়ন্ত। তারা চান এই ধরনের ঘটনা রুখতে পুলিশ কড়া পদক্ষেপ গ্রহণ করুক। আপনারা এই যে দেখছি যে সব উৎপাত খুব হয়েছে নেশার জন্য। এত নেশা হয়ে গেছে কি যে দারু টারু সব খাচ্ছে। ইচ্ছা করলে পারে পুলিশ প্রশাসন, ইচ্ছা করলে প্রশাসন সব করতে পারবে। হ্যাঁ, ওরা যদি ইচ্ছা করে, হ্যাঁ, এইগুলোকে সব জেনে দমন করতে পারে। এই যে সব মোবাইল টোবাইল সব ছিনতাই করছে, আর এই সব নেশাখোরেরা আসছে, আর জুয়াখোর, ডাইরেক্ট জুয়াখোররা সব খেলছে সব, মানে কেউ কিছু বলছে না। ড্রাগসটা খাচ্ছে বেশি। হ্যাঁ, ড্রাগস কোথায় থেকে, বাইরে থেকে আসছে। হ্যাঁ, তো প্রশাসন তো করতে পারবে, তদন্ত করলে পারে, ইচ্ছা করলে পারে ওরা তদন্ত করতে পারবে, কিন্তু ওই তদন্ত করছে না। অহরহ হচ্ছে ঘটনা। এই যে শামসিতে হয়ে গেল, এই যে মোবাইল মানে চুরি হয়ে গেল গোটা, মানে ইয়াতে রতুয়াতে হলো 2-3টা দোকানে। হ্যাঁ, এবার বাড়ালো, সব জায়গাতেই হচ্ছে এই কোন ঘটনা।